আসসালামু আলাইকুম টেক লাভার্স। নতুন বছরের প্রথম স্মার্টফোন রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শীত তো বেশ ভালোই জেগে উঠেছে সারা দেশে এবং ঢাকাও কিন্তু ভালো শীত পড়েছে। আপনারা কে কোত্থেকে দেখছেন আমাদের এই কন্টেন্ট এবং আপনাদের ওখানে কি অবস্থা শীতের, একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। তো আমরা আজকে কথা বলবো ওপ্পোর নতুন একটা মিড রেঞ্জের স্মার্টফোন Oppo A77s। 7 তো লাকি নাম্বার, আপনারা জানেন, লাকি 7 আমরা বলি, এবং এখানে দেখতে পাচ্ছি 77 মানে ডাবল লাকি। বাপরে বাপ, কি একটা ব্যাপার স্যাপার। যাই হোক, আমরা আজকে এই Oppo A77s স্মার্টফোনটার ওভারভিউ করব। প্রথমে চলুন দেখে আসি যে এর বক্সে কি কি রয়েছে। এই হচ্ছে আমাদের Oppo A77s এর বক্স, এবং বক্সটা খুলতেই আপনি পেয়ে যাবেন আরো একটা বক্স। আপাতত সবকিছু সাইডে রাখি এবং বের করে ফেলি আমাদের সেই কাঙ্ক্ষিত স্মার্টফোন, এবং আমরা একটু দেখতে চাই আর কি কি আছে এর মধ্যে। সিম ইজেক্টর পিন তো দেখতে পাচ্ছি না, কাহিনী কি। আমরা এখানে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি, সেই সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি একটা টাইপ সি কেবল। অলরাইট, আমরা ফোনটা খোলার আগে একটু দেখতে চাই যে এই বক্সের মধ্যে কি কি দিয়েছে Oppo, এবং দেখতে পাচ্ছি একটা টিপিইউ সিলিকন ব্যাক কভার দিয়ে দিয়েছে তারা, যেটার কোয়ালিটি খুব ভালো মনে হচ্ছে আমার কাছে, এবং রয়েছে একটা সিম ইজেক্টর পিন যেটা ফাইনালি এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আরও রয়েছে কিছু দলিল দস্তাবেজ, এগুলো যদি সময় থাকে আপনি মুখস্থ করে ফেলতে পারেন। ওপ্পোর ফোনগুলোতে একটা ব্যাপার আমার কাছে অনেক ভালো লাগে, আর সেটা হচ্ছে তারা ডিজাইনে অনেক বেশি গুরুত্ব দেয়। আমরা তার প্রমাণ পেলাম আরও একবার Oppo A77s এ। আমাদের হাতে রয়েছে A77s এর ব্ল্যাক কালারটি, এবং দেখতেই পাচ্ছেন এখানে স্যান্ডস্টোন টেক্সচার ব্যবহার করা হয়েছে। আলোর বিপরীত দিকে ধরলে বেশ ভালোই লাগে দেখতে, চকচক করে কিছুটা। ম্যাট ফিনিশ হওয়ার কারণে আপনার হাতের ছাপ খুব একটা দেখা যাবে না এতে, তবে আমার মনে হয় ব্যাক কভারটা ব্যবহার করাই ভালো। ওভারঅল ফোনটাকে তারা বক্স শেপ দেওয়ার চেষ্টা করেছে, এবং নিচের দিকে এতটাই ফ্ল্যাট যে দেখেন আমি টেবিলের উপরে সোজা করে রেখে দিয়েছি, ফোনটা এমনিতেই দাঁড়িয়ে আছে। সো ভালোই লেগেছে আমার কাছে ব্যাপারটা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা এবার পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করেছে, এবং ভলিউম রকার রয়েছে বাঁ দিকে, সেই সঙ্গে রয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন এবং লাউড স্পিকার গ্রিল। তবে ওপরের দিকে আমি আসলে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আশা করেছিলাম। ক্যামেরা হাউজিং এ তারা ব্যবহার করেছে গ্লাস ফিনিশ, এবং এখানে দেখতে পাচ্ছি মাত্র 2টা সেন্সর আছে। মনে হয় স্মার্টফোন কোম্পানিগুলা ওই যে 4টা 5টা করে ক্যামেরা দিত একসময় পেছনে, এখন উল্টা দিকে হাঁটতেছে আর কি, ক্যামেরার সংখ্যা কমাই দিচ্ছে। ফোনের সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে ডিউড্রপ নচ ব্যবহার করেছে তারা, সেই সঙ্গে বেজেলের বেশ আধিক্যই দেখা যাচ্ছে। আমি জানি না এই 2023 সালে এসে এটা সবাই কিভাবে নেবে। আমাদের টেস্টিং এ আমরা ওজন পেয়েছি 187.7 গ্রাম, এবং থিকনেস পেয়েছি 8.17 মিলিমিটার। ফোনটিতে IPX4 ওয়াটার অ্যান্ড IP5X ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে। অলরাইট, এই ফোনটার ডিজাইন তো বেশ ভালোই লাগলো আমার কাছে। চলেন অন্যান্য কিছু প্যারামিটার নিয়ে আপনাদের সাথে আলাপ করি। 6.56 ইঞ্চির একটা IPS প্যানেল এতে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল, মানে HD+ প্যানেল তারা ব্যবহার করেছে। PPI হচ্ছে 269। 90 হার্টজ রিফ্রেশ রেটওয়েতে পেয়ে যাবেন, সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে 600 নিটস। টাচ রেসপন্সিভনেস আমরা ভালোই পেয়েছি, পাশাপাশি এর যে কালার যথেষ্ট ন্যাচারাল মনে হয়েছে আমাদের কাছে, অতিরিক্ত স্যাচুরেটেড না, এবং ভিউইং অ্যাঙ্গেলও ভালো পেয়েছি। জাস্ট আউটডোরে গেলে একটু ব্রাইটনেস নিয়ে কিছু ইস্যু খেয়াল করেছি। এতে ব্যবহার করা হয়েছে 2022-এর জাতীয় প্রসেসর স্ন্যাপড্রাগনের 680, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের। এর ফলে যেটা হবে, ফোন খুব একটা গরম হবে না, প্লাস ব্যাটারি কনজাম্পশন অনেক কম করবে। সেই সঙ্গে রয়েছে অক্টাকোর সিপিইউ, যার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 2.4 গিগাহার্টজ। জিপিইউ পেয়ে যাবেন Adreno 610। আউট অফ দ্য বক্স আপনি এতে অ্যান্ড্রয়েড 12 পাবেন, সেই সঙ্গে রয়েছে ColorOS 12.1। তবে র্যাম রম দেখে তো আমি আহ্লাদে আটখানা হয়ে গিয়েছি, কারণ 8GB র্যাম তারা ব্যবহার করেছে এখানে, এবং ইন্টারনাল মেমোরি রয়েছে 128GB। সেই সাথে 8GB র্যাম আপনি চাইলে কিন্তু আরও 8GB এক্সটেন্ড করতে পারবেন, যেটাকে মেমোরি ফিউশন বলে অনেকে। পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ, মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.8। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যার অ্যাপারচার হচ্ছে 2.0। আমরা এই ক্যামেরা দিয়ে টুকটাক কিছু ছবি তুললাম, এবং বুঝলাম যে মোটামুটি ভালোই ছবি তুলতে পেরেছে। ভালো ডিটেইল পাবেন, কালারগুলো ন্যাচারাল ছিল, এক্সপোজার কন্ট্রোল খুবই ভালো। তবে আলো যদি কমে যায় তাহলে ছবির কোয়ালিটি একটু ডিগ্রেড করতে থাকে। ওপ্পোর ফোনগুলো ক্যামেরার জন্য বেশ বিখ্যাত, এবং অনেকেই পছন্দ করে থাকেন, এবং এই ফোনটাতেও তার কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, এবং খেয়াল করলাম যে জাস্ট স্ক্রিন টোনটাকে একটু সফট করে ফেলে। মুখে যদি কোনো দাগ থাকে দেখবেন যে গায়েব হয়ে গিয়েছে, তবে ডিটেইলের ভালোই দেখা পেয়েছি আমরা। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 30 FPS এবং 1080p রেজলিউশনে। ফোনটা যথেষ্ট স্লিম হওয়া সত্ত্বেও তারা কিন্তু 5000 mAh ব্যাটারি এতে ইমপ্লিমেন্ট করেছে, এবং পজিটিভ ব্যাপার হচ্ছে তারা বক্সের মধ্যেই 33 ওয়াটের একটা
ভোগ চার্জার দিয়ে দিয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ আমরা খুব ভালো পেয়েছি। সারাদিন আপনি এর চার্জ শেষ করতে পারবেন না, বা নর্মাল ইউজার হলে 1.5 দিনের মতো চার্জ আপনি পাবেন এর কাছ থেকে। লাউড স্পিকার কোয়ালিটি আমাদের কাছে এভারেজ লেগেছে, তবে ভালো লেগেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, খুবই অ্যাকুরেট ছিল। 10-12 এর মধ্যে 10 বারই ঠিকঠাক মতো কাজ করেছে। যেহেতু আজকের কন্টেন্টটা ওভারভিউ হচ্ছে এই স্মার্টফোনটা নিয়ে, সুতরাং খুব বেশি লম্বা করবো না, প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এবং দামের ব্যাপারটা শেয়ার করি আপনাদের সঙ্গে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে একটাই ভেরিয়েন্টের 8/128, 24,990 টাকা। ওয়েল, এই দামে এই ফোনটা কেমন হলো আসলে একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আমি। এই ছিল আমাদের Oppo A77s নিয়ে আজকের সংক্ষিপ্ত ভিডিও। আশা করছি আপনাদের অনেকের ভালো লেগেছে এবং আপনার মতামত জানাতে ভুল করবেন না। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।